মানবিকতার নজির গড়লেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্থাৎ প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক এবং অসহায় গর্ভবতী মহিলার চিকিৎসার সহায়তা তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তারও উদ্যোগে চিকিৎসা সহায়তা পেয়েছে এক গর্ভবতী মহিলা। বিশেষ করে পরিবারের আর্থিক এবং সামাজিক প্রতিকূলতা থাকার কারণে সময় মতো উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত ছিল, অর্থাৎ অনিশ্চয়তার মুখে পড়ছিল সেই গর্ভবতী মহিলাটি। কিন্তু সামাজিক মাধ্যমে সেই বিষয়টি চাওয়ার হওয়ার পরই সেই নজরে আসে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের। তারপরে মানবিকতার হাত তিনি বাড়িয়ে দেন, আর্থিক সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন এবং সমস্ত বিষয় নিয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন। গর্ভবতী মা তিনি কেমন রয়েছে, তার চিকিৎসা পরিষেবা কেমন রয়েছে। এছাড়া আজ তিনি সেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং তার পাশাপাশি হাসপাতালে গিয়ে গোটা বিষয় তিনি পরিদর্শন করেছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন, সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। যেহেতু আজকে চিকিৎসক দিবস, তাই তারই নিরিখে প্রত্যেক চিকিৎসকদের, কর্মরত চিকিৎসক থেকে শুরু করে যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা বিনিময় করেছেন, একই সঙ্গে স্মারক তুলে দিয়েছেন। শুনুন কি বললেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ভাইরাল ভিডিও জিবি হসপিটালে সাবরুমের একজন মহিলা, উনি বলছেন ওনাকে বাঁচানোর জন্য ওনার স্বামী নিরুদ্দেশ, এভাবে উনি পোস্ট করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি ওনাকে এই পোস্ট করতে সহযোগিতা করেছেন। ওনার কাছে তো মোবাইলও ছিল না, তো যিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এবং কয়েকজন আমাকে পাঠিয়েছে এবং তৎক্ষণাৎ আমরা জিবিতে সঙ্গে যোগাযোগ করি এবং আমি নিজেও আসি এবং কন্যা কথার যারা মেয়েরা আছে ওনারাও এসেছিলেন। তো কালকে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেছি, নর্মাল ডেলিভারি চেষ্টা করেছেন, সেটা সম্ভব হয়নি। আজকে 10টার সময় সিজার হয়েছে, যথারীতি 11:30টার দিকে একটা পুত্র সন্তানের উনি জন্ম দিয়েছেন। মা সুস্থ আছেন, মার সঙ্গে কথা বলেছি এবং ছেলে যে সন্তান জন্ম দিয়েছেন সেও সুস্থ আছে। 3 কেজি তার ওয়েট হয়েছে। তো মা ছেলেকে শুভেচ্ছা, সবচেয়ে বেশি শুভেচ্ছা আমার এই আশার দিদিকে। আশার দিদি একটা মানে এক কাপড়ে এসে সাবরুম থেকে, সাবরুমের বৈষ্ণবপুর থেকে উনি এসছেন পেশেন্টকে নিয়ে নিজের বাড়িঘর ছেড়ে। যে আশা, যে নামটা, আশাই মানুষের আশাকে ধরে রাখে। উনি পরিবারের কেউ এই মহিলার সাথে নেই, কিন্তু আমার আশার বোন ওনার সাথে ছিলেন এবং এখনো রয়েছেন। এবং সবাইকে, কন্যা কথা থেকে শুরু করে যারা এই হসপিটালে ডাক্তাররা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। আমাদের ডক্টর জেএল বদ্দের ইউনিটে সেটা হয়েছে, সামুয়েল করে একজন ডক্টর রয়েছেন, ওরা সবাই যারা গাইনো ওয়ার্ডের সিজারিয়ানরে রয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে ওনার, ওই দিনটাকে ডক্টর ডে হিসাবে আমরা 91 থেকে পালন। অর্থাৎ সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে রাজধানী আগরতলার জিবিপি এইচএমসি হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে প্রসব সম্পন্ন হয়েছে এবং ওই গর্ভবতী মহিলা একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, যা কিনা বর্তমানে মা এবং নবজাতক দুজনে সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এছাড়া সাবরুমের এই বিষয়কে কেন্দ্র করে সাবরুমের বৈষ্ণবপুর থেকে আসা আশা কর্মীকেও তিনি কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।